This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের। সশরীরে কোর্টে হাজিরা না দেওয়ায় জামিন বাতিলের হুঁশিয়ারি। আজ ব্যাংশাল আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ বিচারক। চিকিৎসক বেড রেস্টের কথা বলেননি, তাও কেন গরহাজির? প্রশ্ন বিচারক শুভেন্দু সাহার। পার্থ জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের। সশরীরে কোর্টে হাজিরা না দেওয়ায় জামিন বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ ব্যাংশাল আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায় হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ বিচারক। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছিলেন। জামিনের আগে অবশ্য বেশ কয়েকদিন তিনি হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকেই তিনি বাড়ি ফেরেন। আজকে পার্থ চট্টোপাধ্যায়ের কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু সশরীরে তিনি হাজিরা দেননি, আর তাতেই ক্ষুব্ধ বিচারক। ডিটেল নেব সিজারের কাছ থেকে। সিজার, দেখো, সাধারণত নিয়ম অনুসারে আইনি যে প্রক্রিয়া সেই অনুসারে উচ্চ আদালত, সেটা সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট থেকে কোনো ব্যক্তি যদি জামিন পান, তাহলে সেই জামিন কনফার্মেশন হয় লোয়ার কোর্ট থেকে, এবং নিয়ম অনুসারে পরবর্তী যে হাজিরার দিন থাকে নিম্ন আদালতে, সেখানে তাকে উপস্থিত হতে হয়। আজকেও পার্থ চট্টোপাধ্যায়ের নিম্ন আদালতে অর্থাৎ ইডি বিশেষ আদালতে তার হাজিরার দিন ছিল, কিন্তু তিনি গড়হাজির থাকায় বিচারক শুভেন্দু সাহা তিনি প্রশ্ন তোলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক এমন কোনো অসুস্থতার কথা লেখা নেই যেখানে তাকে বেড রেস্ট নিতে হবে। তার কারণ, গড়হাজিরার কারণ হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা অসুস্থতার কথা বলেন। যেহেতু বেড রেস্ট লেখা নেই, অর্থাৎ তিনি চলৎশক্তিহীন এমন নয়, তাহলে তিনি হাজিরা দিলেন না কেন? প্রশ্ন তোলেন বিচারক, এবং তিনি সেই সঙ্গে সঙ্গে হুঁশিয়ারিও দেন যে যে জামিন তিনি কনফার্ম করেছেন সেই জামিন কিন্তু তিনি খারিজ করে দিতে পারেন। এই চরম হুঁশিয়ারির পরেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে সেই শরীর খারাপের কথাই বারবার বলা হয়, এবং পরবর্তী একটা ডেট চাওয়া হয়েছে। পরবর্তী দিন তিনি হাজির হবেন এমনটাই জানানো হয়েছে। ধন্যবাদ সিজার। আর এরই মধ্যে বিধানসভা স্পিকারকে চিঠি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার অধিবেশন কবে বসবে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। পরিষদীয় রাজনীতির খোঁজখবর নিচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা পুরুষ অভিনেতা কে? সুদীপ মুখোপাধ্যায় চিরসখা, উদয় প্রতাপ সিং পরিণীতা, সাহেব ভট্টাচার্য কথা, রুবেল দাস তুই আমার হিরো। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা পুরুষ অভিনেতাকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।